ভালোবেসে কেন তুমি ভালোবেসে চলে আশা তুমি আমায় দিলে কি দোষ করেছি আমি তুমি বলে দাও আর কি দোষ করেছি আমি তুমি বলে দাও ভরসা করেছি আমি তোমায় নিয়ে কেন তুমি ভালোবেসে কেন তুমি ভালোবেসে চলে আমি কাঁচা তুমি আমায় দিলে কি দোষ করেছি আমি তুমি বলে দাও আর কি দোষ করেছি আমি তুমি বলে দাও ভরসা করেছি আমি তোমায় নিয়ে কেন তুমি ভালোবেসে কেন তুমি ভালোবেসে চলে দাদা হাসি কান্না দুঃখ নিয়ে মানুষের জীবন। আমি একজন স্কুল মাস্টার, যখন আমার চাকরি ছিল এই সংসারে তখন আমার দাম ছিল, আর চাকরি নেই এই সংসারে আমার কোনো দাম নেই। যখন চাকরি ছিল স্কুল থেকে গেলে বউ জামা খুলে পাকার হা দিত, শুধু হা দিত না পায়ের জুতো পর্যন্ত খুলে নিত। আর চাকরি নেই, আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এই সংসারে তোমার কোনো দাম নেই। আবার কি বলছে তোমার চাকরি নেই, খাটে তোমার জায়গা নেই। বউ থাকে খাটের উপর, আমি থাকি খাটের নিচে। পৌষ মাসে কনকনে ঠান্ডা পড়েছে, হাতে পায়ে আজকে খাটের উপর উঠেছি। কি করেছে জানো দাদা, বলতে লজ্জা করে, বুকের ছাতা লাঠি মেরে আর ফেলে দেবে না। সেইভাবে সারা রাত ছিলাম, প্রতিবাদ করতে পারি না। কেন জানো, একটা মাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করে, তাকে মাসে মাসে 10,000 টাকা পাঠাতে হয়। আমার তো চাকরি নেই, আমার স্ত্রী পাঠায়, ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না। দুটো কাজের লোক ছিল, ছাড়িয়ে দিয়েছে, সমস্ত কাজ আমার করতে হয়। গ্রামের মানুষ সবাই বলা বলি করছে, স্বপন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেবো। আর জেলে আমি জিজ্ঞাসা করবো ও কি চাকরি করে আর কোথায় চাকরি করে। আর ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো দাদি রাতে, এই ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো দাদি রাতে, এক নিমেষে রং বদলে যাবে কে জানি কখন কোথায়। এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়। এই ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো দাদি রাতে, এই ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো দাদি রাতে, এক নিমেষে রং বদলে যাবে কে জানি কখন কোথায়। এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়। ওই এলো আমার রাত জাগা বউ। এই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করছো ঘেউ ঘেউ? ওই এলো আমার রাত জাগা বউ। বউ বলতে তোমার লজ্জা করছে না? কেন কেন আবার বলছো? আচ্ছা দিদি তোমরা বলো তো দেখি, কোন মেয়ে চায় না গো যে আমার স্বামী চাকরিওয়ালা হোক? আমিও পেয়েছি স্বামী চাকরিওয়ালা, কিছুদিন পরে দেখলাম বাওলা তলা, মানে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল, এখন ধরা পড়ে চাকরিটা চলে গেছে। তাই বলছি তোমার চাকরি নেই, তোমার বউও নেই। লিলিমা মুখ সামনে কথা বলবে। ও মাই গড, তুমি এখন আমাকে লিলিমা বলে ডাকছো? শোনো, তোমার যখন চাকরি ছিল এই লিলিমা ছিল, এখন তোমার চাকরি নেই এই লিলিমাও নেই, মানে আমার নাম আমি চেঞ্জ করে দিয়েছি। নাম চেঞ্জ করেছো? আমার নাম হলো চাঁদনি রাতে চায় না। না না চাই না, না চুরমুর চুরমুর। এই ওসব কথা থাক, এখন তুমি আজকে রান্নার মেনুটা কি হচ্ছে বলো তো দেখি। আজকে রান্নার মেনু শুনবে? হ্যাঁ। গায়ে গায়ে আলু ভাজা, মাংসের করোয়াল, ডিমির একসেল আর বাদাম পেস্তাপের চাটনি। কত সুন্দর রান্নার মেনু বানিয়েছি তাই বলো। সত্যি তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছো। তাই তোমার বেকার খাট নেই, আর আমার খাটে আমার পাশে তোমার জায়গাও নেই। হ্যালো সল্টু, ও সল্টু তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। ও আজকে দেখা করতে হবে, ঠিক আছে নিশ্চয়ই দেখা করব। তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, ওখানে আমি পৌঁছে যাব। ওকে রাখছি সোনা। ও তোমাকে দিতে হবে, নাও নাও তুমি তাড়াতাড়ি নাও তো দেখি, টাপ টাপ করে নাও। দাদা স্বামী মেজে গোড় খাচ্ছে বলে সল্টু, তোমার সঙ্গে দেখা করতে হবে, তুমি চলে যাও খালপাড়ায় মিলন ভবনে, তোমার দিতে হবে, টপ টপ করে নিয়ে নাও। দেখবো কি হয়। এই আমার আর্জেন্ট ফোন এসছে, এখনই বেরোতে হবে, আমি তার আগে সন্ধ্যের কাজটা সেরে নিচ্ছি। দিদিরা তোমাদের ঠাকুর ঘরে ভোগ দেওয়া সেতুল দাও, তোমাদের সিস্টেম আল্লাহ, আর আমার সিস্টেম দেখলে, নিয়ম দেখলে তোমরা অবাক হয়ে যাবে। শুধু সিস্টেমটা দেখে নাও। মা গো মা লক্ষ্মী, তুমি আমার সংসারটা চচ্চর মড়মড় করে উপরের দিকে তুলে দাও মা। হ্যাঁ মা লক্ষ্মী বলে চচ্চর মনে করে গত মতো সংসার ঢুকে দেবো বলেছে বলেছে। শালাকার জ্ঞান দেখো, ঠাকুর ঘরে ভোগ দিয়ে যায় না, ফোন চাইলে যাচ্ছে। মা দাঁড়াও মা দাঁড়াও, আমার আর্জেন্ট ফোন এসছে, আগে আমি ফোনটা ধরি। মা তুমি কিছু মনে করো না, আগে ফোনটা ধরে নিয়ে তারপরে আমি সন্ধ্যের কাজ সারবো। মা তুমি কিছু মনে করো না। হ্যালো
কে বল্টু? ও বল্টু, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। কেন ভালো থাকবো না বলো? এই তো আমি না চাইতে আমার অ্যাকাউন্টে কত টাকা তুমি ঢুকিয়ে দিলে, আমি ভালো থাকবো না? ও আজকে দেখা করতে হবে। ঠিক আছে, তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, এসো না, ওখানে আমি পৌঁছে যাব। রাখছি আমার ঝিঙ্কু। কি বললে? তোমাকে দিতে হবে? ঠিক আছে, নাও সোনা, নাও। মুয়া, মুয়া, মুয়া। দাদা সল্টু চলে গেছে, আর বল্টু ধরেছে। বলে তুমি না চাইতে কত অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলে, আমার ঝিঙ্কু তুমি টপ টপ করে নিয়ে নাও। মুয়া, মুয়া, মুয়া। দেখবো কি হয়। মা গো মা কালী, তুমি আমার মুখের দিকে একটু তাকাও না মা। তোমার কাছে দেবো একটা বড় মতো পাটা বলি, আর যদি না তুমি আমার মুখের দিকে তাকাও, তোমাকে দেবো একটা খেতে ছোট্ট মতো নকুল দানা। শালাগার জ্ঞান দেখো, ঠাকুর ঘরে ভোগ দিয়ে যায় না, মা কালী অতিষ্ঠ হয়ে যাবে। দেখো দেখো ফোনে যাও। মা দাঁড়াও, মা দাঁড়াও, আমার আর্জেন্ট ফোন মা, এটাই আর্জেন্ট ফোন। হ্যালো কাকা, ও কাকা, কি হয়েছে তোমার? কুটকুট করে কামড়ানি তো? ধক ধক করেনি তো? ও কি বলো তো, দাঁতের পোকা। তুমি দাঁত তুলে দিয়েছো? বেশ করেছো, বেশ করেছো। কি বললে? আর্জেন্ট ব্যাপার, এখনই যেতে হবে? ঠিক আছে কাকা, আমি কথা দিলাম, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় তোমার কাছে পৌঁছে যাব। রাখছি কাকা, রাখছি। ও তোমাকে দিতে হবে? ঠিক আছে, তুমি কাকাটা কি আছে নাও তো দেখি। মুয়া, মুয়া, মুয়া। দাদা সল্টু চলে গেল, বল চলে গেল, কাকা ধরেছি। বা তোমার ধক ধক করে কুটকুট করে কামড়ানে, কোথায় কুটকুট করে কামড়াচ্ছে আমি দেখবো। বা তুমি টপ টপ করে নিয়ে নাও। মুয়া, মুয়া, মুয়া। দেখবো কাকা কি হয়। এই আমার এখনই বেরোতে হবে। আমি তাড়াতাড়ি করে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, ধূপটা জ্বালিয়েছি, তুমি একটু শাঁখটা বাজিয়ে নাও। যথাজ্ঞা মহারানী। ঠিক আছে, আর একটা প্রতিদিনের মতো কাজ করতে হবে, মনে থাকে যেন। আমার ওই খাটটা ভালো করে সিমসাম করে প্রতিদিনের মতো ছেড়ে রাখবে, ঠিক আছে? ওকে। নইলে তোমার এসে আমি করে দেবো পোকে। দাদা সংসার সুখী হয় রমণীর গুণে, আর আমার রমণীর গুণে সংসার শেষ হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল, আমি নাকি শাঁখ বাজাবো, ঘোড়ার ডিম বাজাবে। পিছনে পিছনে গিয়ে আমি দেখবো মিলন ভবনে কি করে আর কোথায় চাকরি করে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে, মিথ্যা চা তুমি আমায় দিলে। আর কি দোষ করেছি আমি, তুমি বলে দাও। আর কি দোষ করেছি আমি, তুমি বলে দাও। ভরসা করেছি আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে। হাতে চাবি নিয়ে বলছে আছে ভগবান, আজকে খুলে যাবে ভাতৃ তালা। ভক্তরা আমাকে করবে পূজা, দেবে গোলা মালা। আমি লেডি ছবো, আমি লেডি ছবো, আমি লেডি ছবো, আমি। যা লজ্জা করে, আমি মেয়ে নস্কা নই আর মদ্য নস্কা নই, আমি তো ভস্কা। ব্যবসা ব্যবসা ব্যবসা, এই ব্যবসা করে আমি তো 10টা ফ্ল্যাট করেছি। আজকের বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে, যদি এই পার্টিকে আমি খুশি করতে পারি না, আমি একবার টাকায় লালে লাল হয়ে যাব। এই ব্যবসাটা এত বড় ব্যবসা, আমি একা না সামলাতে পেরে আমি তো একটা পার্টনার করেছি। দাদা আমার পার্টনার নয় তো, যেন মাটি কাটা ঝরা। কিন্তু দাদা কতক্ষণ আগে আমার পার্টনারকে আমি ফোন করেছি, দেখি আমার পার্টনার কখন আসে। কাকা আমি কথা দিয়েছি না, যে অবস্থায় আছি এই অবস্থায় আমি তোমার কাছে পৌঁছে যাব। আমি চলে এসেছি কাকা। আরে চাঁদনি বলো, আজকে তোমার এই ড্রেস কেন? আর কাকা বলো না, শাড়িগুলো কেচে সব ইস্ত্রি করতে পাঠিয়েছি, সে বাড়িতে পাঠিয়ে দেয়নি, তাই এই হাউস কোটটা পরেছিলাম, এইটাই পরে চলে এসেছি। তা আজকে কেমন লাগছে কাকা? আরে চাঁদনি, এই ড্রেস দেখতে আমার তো খুব ভালো লাগে। আর লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে। আর কি হবে তাও জানি না। যা কিছু হবে না। আর বুক করে দুরু দুরু, নতুন জীবন শুরু। বুক করে দুরু দুরু, নতুন জীবন শুরু। কি হবে তাও জানি না। তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না। লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে। লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে। কি হবে তাও জানি না। যা কিছু হবে না। আর বুক করে দুরু দুরু, নতুন জীবন শুরু।
বুক করে দূরে দূরে নতুন জীবন শুরু কি হবে এটাও জানি না তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না এই চাঁদিনী বলো আজকের বিদেশ থেকে না বড় পার্টি আসার কথা আছে। তাই নাকি হ্যাঁ, যদি এই পার্টিকে আমরা দুজনে খুশি করতে পারি না, আমরা দুজনে একবার টাকায় লালে লাল হয়ে যাবো রে। সে চিন্তা তোমার করতে হবে না কাকা ও কাকা তুমি নাকে কি লাগিয়েছো এটা তো আমার নলক নলক। ও মা গো আমি ভাবলাম এক ঝলক এই চাঁদিনী বলো। এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মাথাটা না খুব যন্ত্রণা করছে, একটু বসে মেসেজ করে দাও না প্লিজ। ঠিক আছে তুমি আমার ফুলে মাথা দিয়ে শুয়ে পড়ো আমি সব ঠিক করে দেবো বাবু সোনা দুষ্টি কথা কাছে। দাদা মিলন ভবনটা কয় প্রকার কি কিছু দেখে না দেখে না শাক বাজা তোরা উলু উলু দে উলু উলু দে স্বামী ছেড়ে এলো বউ দেখো খাল ধারে কাকা এখন ভালো লাগছে তো এই চাঁদিনী বলো। তুমি যে আমার মাথাটা মেসেজ করে দিচ্ছ না, আমার কি ভালো লাগছে গো। দাদা বাইরে যদি বলি একটু মাথা টিপে তো বল না তোমার মাথা টিপতে পারবো না, এখানে নাকি যত মাথা টিপে তত নাকি মাইনে বাড়বে, মাথা টিপে যাও দেখি কত মাইনে বাড়ে। ও কাকা আমি তোমাকে ভালোবেসে বুকে হাত বুলিয়ে দিচ্ছি তুমি এরকম করছো কেন গো এই চাঁদিনী তুমি যে আমার বুকের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছ না, আমার বুকটা কেমন ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে। শালার জ্ঞান কাণ্ড দেখো, বৌমা বুকে হাত বুলোচ্ছে বুক নাকি শীতল হয়ে যাচ্ছে, আর নিজের স্ত্রী যখন বুকে হাত বুলোয় যেন বাউলা কাটা বুকে ফোটে। ও কাকা তুমি আমাকে বকখালি বেড়াতে নিয়ে গিয়ে যে আইসক্রিমটা কিনে খাওয়ালে তার নাম তোমার মনে আছে বলো তো দেখি ও কানো মতো আইসক্রিম তো, ওর নাম কি বলো তো? বলো বলো ওর নাম তো চক্কর বার। আমি যখন খাচ্ছিলাম তোমার মুখের দিকে চেয়ে দেখলাম না তোমার ঠোঁটটো কি সুন্দর চমচমের মতো লাগছে বৌমার জ্ঞান কাণ্ড দেখো, কাকার ঠোঁট নাকি চমচমের মতো লাগে। মিলন ভবন ওলট পালট করে যাবো, যা হবে হবে। চাঁদনি 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 এ কি তুমি এখানে চলে এসছো না এলে দেখতে পেতাম না মিলন ভবন কয় প্রকার আর কি কি। আদা ব্যাপারে জাহাজের খবর নিতে এখানে চলে এসছে এই চাঁদনি এ কেড়ে চিস্তা যৌবনের খুঁটি মোটা, একে তুই ঘর থেকে বার করে দে, তুই আমাকে ছেটা। এই দেখো শালা মেয়ে নস্কা দুটো ক্লিপ কোথায় মেরেছে, দেখাই দেখাই আই দেখাই তোর গালকে ভটকে গেছে, দাঁতে পোকা লেগেছে। দাদা চিন্তা করে আমার মতো ছেলেকে বাদ দিয়ে আমার স্ত্রী কার সাথে প্রেম করছে, যার গালকে ভটকে গেছে দাঁতে পোকা লেগেছে তার সাথে প্রেম করছে, এর উচিবোধ কত নিচে লেবে গেছে। এই তুমি আমার কাকাকে অপমান করছো কেন তুমি বাড়ির চাকর চাকরের মতো থাকবে এখান থেকে বেরিয়ে যাও আগেতে ঠোকর মারে দেখে পাকাবেন ইলিশ মাছে ওঠে যেতে আর খালিতে চার মেরেছি, শুরু হবে এবারে খেল মানে বুঝতে পারছি না, না। সবে তো আমি খালে চার মেরেছি, এরপর মাছ লাগবে, তারপর টপা টপ করে টেনে তুলবো। আগেতে ঠোকর মারে দেখে পাকাবেন ইলিশ মাছে ওঠে যেতে খালিতে চার মেরেছি, শুরু হবে এবারে কি বলতে চাচ্ছি রে? বুঝতে পারছি না, না। তুই কিছু বুঝবি না রে মোকা, তুই শুধু দেখবি আর চলবি, লুচির মতো শুধু ফলবি। অনেক জ্বালা দিয়েছো তুমি এবারে যাবো খেলে আরে পাইপ দিয়ে পেপসি চুষে বোতলটা দেবে ফেলে। এই পাইপ দিয়ে পেপসি জুসে বোতল ফেলে দেবে মানে তোমাদের মতো সুন্দরী মেয়েদের এইসব কাকারা ব্যবহার করবে আর বোতলের মতো ডাস্টবিনে ফেলে দেবে। আলগা থাকলে গরু মোটা, ঘন ঘন ছিটবে দড়ি। আরে ভাবিনি তো আগে আমি, ভাগ্যে আমার ফুটো হাঁড়ি। ও মাই গড তুমি আমাকে ফুটো হাঁড়ির সঙ্গে তুলনা করছো বাড়িতে যদি কোনো অতিথি আসে জল খেতে চায়, ফুটো গ্লাসে জল দিলে তার কি জল কি পিপাসা মিটবে? অনেক জ্বালা দিয়েছো তুমি এবারে যাবো খেলে পাইপ দিয়ে পেপসি চুষে বোতলটা দেবে ফেলে। আলগা থাকলে গরু খোটা, ঘন ঘন ছিটবে দড়ি। ভাবিনি তো আগে আমি, ভাগ্যে আমার ফুটো হাঁড়ি। আর জীবন যৌবন আছে আমার হাতারি না আমি তোমার জীবন যৌবন আছে আমার হাতারি না আমি তোমার পরীক্ষায় হবে না তোকে আগেতে ঠোকর মারে দেখে পাকাবেন ইলিশ মাছে ওঠে যেতে খালিতে চার মেরেছি, শুরু হবে এবারে ওই অবস্থা শুনছে দেখো শালা কত চমকায় নাচতে থুমতানা না থুমতানা না। তুই কি বলতে চাচ্ছিস রে? বুঝতে পারছি না, ধরে নে হই একটা নদী, এ সদা দেয় না বল। ওই নদীতে না
খুব জোরে একটা বান উঠেছে। এই এ শালার মনে হয় খেতা রোগ আছে, বুঝতে পেরেছি। ওই বানটা যখন ধেয়ে আসছে, তুই যদি ভালো করে না বাঁধ দিতে পারিস, নোনা জল তো এমনি ঢুকে যাবে। আর মনের ঘরে মনের মানুষ হৃদয়েতে আনে ফাগুন। আরে সদরা গাছে ছুঁড়ো পোকা, জেলে দেবো আগুন। এই মগা কোথায় আগুন দিবি রে? সদরা গাছ যদি পোকা লাগে, আগুন না দিলে পোকা আরো বেড়ে যাবে রে। পকেটে থাকলে টাকা, তবে বউ থাকবে ঘরে। আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে। এই বেটা, এই কিসের ঠেলা রে? কত ধানে কত চাল পরে বুঝতে পারবি রে। আর মনের ঘরে মনের মানুষ হৃদয়েতে আনে ফাগুন। সদরা গাছে ছুঁড়ো পোকা, জেলে দেবো আগুন। পকেটে থাকলে টাকা, তবে বউ থাকবে ঘরে। রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে। বর্তমানে আলোর দিশা, বেকার জীবন সর্বনাশা। বর্তমানে আলোর দিশা, বেকার জীবন সর্বনাশা। কচিটা হয়তো নারকেল, রাগেতে ঠোকর মারে দেখি পাকা পেন, ইলিশ মাছে ওঠে যেতে। খালি যে চার মেরেছি, শুরু হবে এবারে খেলা। পালাবার চেষ্টা করবি না, চারিদিকটা কি পুলিশ ঘিরে নিচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ম্যাডাম, আপনি খাল ধারে মিলন ভবনে কি ব্যাপার? পুলিশ ডিপার্টমেন্টের কাছে খবর আছে এই পশ্চিমবঙ্গে স্মাগলিং ও দুষ্কৃতি ভরে গেছে, তাই আমাকে দিল্লি থেকে পাঠিয়েছি এই কাকার গ্যাংটাকে ধরার জন্য। কে কাকা, কে কাকা? কাকা পাকা আমরা কাউকে চিনি না ম্যাডাম, আমরা সাধারণ মানুষ ম্যাডাম। আমি হলাম আইপিএস অফিসার নবিতা সান্যাল। আমার কাছে সার্চ আছে, আমি সার্চ করতে চাই। না না, কি সার্চ করবেন, কি সার্চ করবেন? আমাদের কাছে কিছু নেই ম্যাডাম। আর দেখি দেখি তোমার ব্যাগে কি আছে। বলছি তো ব্যাগে কিছু নেই, কিছু আর নেই। দেখাও বলছি, বলছি তো কিছু নেই। না দেখালে আমি একটু শুট করতে বাধ্য হবো। না না ম্যাডাম, না শুট করবেন না, আমি ব্যাগ দিয়ে দিচ্ছি। দেখি। দেখুন তো ম্যাডাম, ভালো করে ব্যাগের মধ্যে কি আছে ভালো করে দেখুন, ভালো করে দেখুন। আর তুমি যদি ব্যাগ কিছু নেই, তাহলে এই সোনার ঠাকুরটা কোথাকার? ও মাই গড, আমি কি দেখছি? এ কি স্বপ্ন নাকি সত্যি? দেখি ম্যাডাম, আপনি কাঁদছেন। আরে না না, আমি কাঁদবো কেন? আমাদের লোক পুষের চোখে না কখনো জল আসে না, মনে হয় আমার চোখে কিছু একটা পড়েছে। না ম্যাডাম, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন। কি জন্য কাঁদছেন? তুমি দেখতে চাও? কেন আমি কাছে তুমি দেখতে চাও? হ্যাঁ। তাহলে এই দেখো। পূজা, বাবা। তুই আমার একমাত্র মেয়ে। হ্যাঁ বাবা। তুই কত কষ্ট করে টাকা পাঠাচ্ছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। বাবা। তুই এত বড় চাকরি পেয়েছিস, বাবাকে জানালি না? তোর মামাকে সম্মান দেয় না, তুই তোর বাবাকে সম্মান দিলি না রে মা, সম্মান দিলি না। বাবা, আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু যে মামাকে ছোট থেকে মানুষ করেছি, যে মামাকে গালে তুলে খাইয়েছি, আমি স্বপ্নেও ভাবিনি আছে মার হাতে আমাকে হাত কাঁপাতে হবে। নীলিমা, তুমি না একজন স্কুল মাস্টারের স্ত্রী, স্কুল মাস্টারের স্ত্রী স্মাগলিং করছো। কোনো মানুষ যদি আমাকে প্রশ্ন করে, তুমি নতুন প্রজন্ম তৈরি করার কারিগর, স্কুলে ছাত্র মানুষ করার কারিগর, নিজের স্ত্রীকে শিক্ষা দিতে পারোনি, বাচ্চাদের কি শিক্ষা দেবে? এর থেকে বড় লজ্জা একটা মাস্টারের জীবনে হতে পারে? ছি নীলিমা, ছি। কিসের জন্য ছি? যদি বলি এর জন্য দায়ী শুধু তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তুমি। কারণ তোমার যখন চাকরিটা চলে গেল, তুমি কি একবারও ভেবে দেখেছো যে এতগুলো টাকা মাসে মাসে মেয়ের কাছে পাঠাবো কিভাবে, আমার এই সংসারটা চলবে কিভাবে? তুমি একবারও ভেবে দেখোনি এই সংসার চালাতে গিয়ে, মাসে মাসে মেয়ের কাছে টাকা পাঠাতে গিয়ে আমি এই পথে নামতে বাধ্য হয়েছি। তাই বলছি কি এর জন্য দায়ী শুধু তুমি। আমি না, এর জন্য দায়ী এই সমাজ। এই সমাজ যখন একটা স্কুল মাস্টারের থেকে চাকরিটা কেড়ে নিল, একবারও ভাবলো না স্ত্রীপুত্রের খাবার তুলে দেবে কি করে, তার ছেলেটা লেখাপড়া শিখবে কি করে, তার মেয়েটা লেখাপড়া শিখবে কি করে? এই সমাজ আমাকে মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে, মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে। বাবা, আইন চলে আইনের পথে, কে মা কে বাবা কে ভাই বোন দেখে না। আমি হলাম আইনি রক্ষক, আইনি রক্ষক হয়ে মাকে রেস করতে হবে, কিন্তু আমি চেষ্টা করব মার চাষিরটা একটু হালকা করার। মাস্টার মশাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মাস্টার মশাই, তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? ম্যাডাম, মা? আমার নিজের মেয়ে বলে আইনের কাছে আপনার ছোট করতে পারি না ম্যাডাম, ছোট করে দিতে পারি না। আমাকে একটা মিনিট সময় দেবেন ম্যাডাম, আমার স্বামীর কাছে আমি কিছু বলে যেতে চাই ম্যাডাম। ওগো, আমি তোমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অপমান করেছি, আমি অনেক পাপ করেছি, জানি এ পাপের কোনোদিন ক্ষমা হয় না গো, ক্ষমা হয় না। তার সত্ত্বেও বলছি তুমি আমাকে একটু ক্ষমা করে দিও। ইয়ে
জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। পূজা, বাবা দিদিমা, স্বামী রাত্রির শেষে এখনো আলোর ঠিকানা খুঁজে পারি না। রাত্রির শেষে এখনো আলোর ঠিকানা তাই খুঁজে পারি না। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে এখনো আলোর ঠিকানা তাই খুঁজি পারি না। রাত্রির শেষে এখনো আলোর ঠিকানা তাই খুঁজি পারি না। আলোর ঠিকানা তাই খুঁজি পারি না। আলোর ঠিকানা তাই খুঁজি পারি না। এ জীবনে পেয়েছে যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। পূজা, আমার জীবন থেকে তোর মাকে নিয়ে যাস না, আমি যে একা হয়ে যাবো। পূজা, আমি যে একা হয়ে যাবো।